নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখানে আমার সোনা ড্রয়িং করছে আর আজকে রাত্রে সোনার ড্রয়িং দিয়েই কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। ওকে তো ড্রয়িং স্কুলে দিয়েছি, যে ছবিটা ওকে ড্রয়িং করতে দেখলে সেটা ওর হাতের কাজ ছিল। তা আমি আমার ছেলেকে হাত ধরে ধরে কিন্তু ড্রয়িংগুলো করিয়ে দিই, বাদবাকি কালার ভরাটের কাজটা কিন্তু ও নিজেই করে। তবে এখন তো ও ছোটো, কালার করতে গিয়ে দেখা যায় কি বেশিরভাগ রঙের কালারগুলো না বাইরে চলে যায়। আমি আবার ওগুলোকে শুধরে দেওয়ারও চেষ্টা করি। তবে এখনই যে রঙের হাত ওর ঠিক হবে তা কিন্তু নয়, সবে তো মাত্র 4 বছর বয়স, এখনও 1-1.5 বছর শিক্ষক কালার করা, তারপরে না ঠিক হবে। আচ্ছা, এটা পরের দিন সকালবেলা। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। দেখো, ঈশ্বরের আশীর্বাদে একটা ঘন কালো রাত শেষে একটা সুন্দর দিনের সূচনা হয়। তবে প্রত্যেকটি সকালে যে ভালো হবে কিংবা সুন্দর হবে তার তো কোনো কথা নেই। জানো তো, যে দিনটা চলে যায় সে দিনটা খুব সুন্দর এবং সহজে যায়, আর যে দিনটা সামনে আসে সেই দিনটা কিন্তু চ্যালেঞ্জিংই হয়। আমরা জানি না যে আজকের দিনটাতে আমাদের সঙ্গে কি ঘটবে কিংবা আদতেও আমার দিনটা ভালো যাবে কিনা। তবুও একটা নতুন আশা নিয়ে একটা সুন্দর সকালে একটা সুন্দর দিনের সূচনা করার অপেক্ষা করতে হয়। যাই হোক, গল্প করতে করতে সামনের সিঁড়িটাতে প্রথমে জল দিয়ে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর সিঁড়িটা কিন্তু অনেকটা ভেজা আছে, সেটা তোমরা দেখেই খেয়াল করতে পারছো, তাই না? এইটা এখন আমি কি করছি, সুন্দর করে একটা কাপড়ের সাহায্যে মুছে দিচ্ছি। আর এরপরেই তো রোদ উঠেই গেছে, সিঁড়িটা কিন্তু শুকিয়ে যাবে। তবে আমার ঘরের সামনে যেহেতু গাছ আছে সেই জন্য সিঁড়িটাতে কিন্তু শ্যাওলা পড়ে গেছে। আমি প্রায় দিনই ভাবি যে ব্লিচিং পাউডার দিয়ে রাখবো, তবে ব্লিচিং পাউডার তো দিনের বেলা দেওয়া সম্ভব নয়। রাত্রিবেলা সিঁড়িটাতে জল দিয়ে তার উপরে ব্লিচিং পাউডার একদিন ছিটিয়ে দিয়ে দেখবো যে আদতেও আমার সিঁড়িটা পরিষ্কার হয় কিনা। আসলে কি বলো তো, চারিদিকে গাছগাছালি, তো যে বাড়িতে দেখবে খুব বেশি গাছগাছালি থাকে সে বাড়িতে প্রত্যেকটা জিনিস এরকম সবুজ সবুজই থাকে। এই যে দেখছো না কলের পরটা, সেখানেও কিন্তু শ্যাওলা জমে গেছে। আর তারপর উঠোনের দিকে তাকাও, এই তো মোটামুটি দিন 10 আগে আমাদের উঠোনটা ল্যাপা হয়েছিল, তারপরেও উঠোনটা সবুজ হয়ে গেছে। এতবার করে কি ল্যাপা পোছা করা সম্ভব? এত বড় উঠোন সম্ভব নয় তো। আর বাড়িতে লেবু গাছ থেকে শুরু করে মেহগিনি গাছ, তার উপরে কত রকম যে সবজির গাছ আছে সেগুলো হয়তো অধিকাংশ সময় তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু কারি পাতা গাছও আছে, একদিনকে না তোমাদেরকে দেখাবো। যাই হোক, সকালের বাসি কাজকর্ম সেরে এখন কিন্তু নিজের একটু স্কিন কেয়ার করে নিলাম। আসলে কি বলো তো, আমার ফ্রিজে না সবসময় হোমমেড যে ফেস প্যাকগুলো হয় সেগুলো আমি রেডি করেই রাখি। মাঝে তো অনেক দিন ইউজ করতে পারিনি যেহেতু অসর ছিল, তবে এই তো কয়েকদিন ধরে আবার কিন্তু আমি স্কিন কেয়ার করা শুরু করেছি। প্রত্যেক দিনের দৈনন্দিন যে সমস্ত স্কিন কেয়ারগুলো হয় আর কি, ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই করি। তবে সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে এই 8-10 মিনিটের ভিডিওটা গিয়ে 20-25 মিনিটে থাকবে। আর 20-25 মিনিটের আমাদের ভিডিও কেই বা দেখবে বলো? যাকে গল্প করতে করতে তোমাদেরকে বলেছিলাম না যে প্রত্যেকটা দিনই যে আমাদের সমান যাবে তার কিন্তু কোনো কথা নেই। আমার ক্ষেত্রেও ঠিক সেরকম হয়েছে। এখন আমি ছুটে এসেছি ডক্টরের কাছে। আসলে কি বলো তো, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, সবার ঘরে মোটামুটি দেখবে যে সমস্ত বাচ্চারা রয়েছে, এমনকি বড়রা শুদ্ধ জ্বর, ঠান্ডা, কাশি হচ্ছে। আমার ছেলেটাও তার ব্যতিক্রম হয়নি। আমি ভেবেছিলাম যে না, আমার ছেলেটার মনে হয় কিছু হবে না। হট করে দেখি না, ওরও ভীষণ ঠান্ডা লেগে গেছে, সেই সাথে কাশিও হচ্ছে, আবার গাটাও গরম হচ্ছে। তাই তড়িঘড়ি করে ওকে নিয়ে কিন্তু আমি ডক্টরের কাছে এসেছিলাম। যাই হোক, সেই জন্য রান্না বান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধুমাত্র সকালের কাজকর্মগুলো করেছিলাম। আর এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার কাছে ছিল। এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর ওই যে হচ্ছে আমার ছেলে। আমার ছেলে আর আমার বোনের ছেলেকে কখনো দেখে
দেখে বোঝা যায় যে ওরা 1 বছরের ছোট বড়। আমার বোনের ছেলে 1 বছরের বড় আর আমার ছেলে 1 বছরের ছোট। আর কি বলতো, দুজনে সমবয়সী তো, ওরা সব সময় এখানে আসলে এত তাড়াহুড়ো করে, এত দুষ্টুমি করে, ওদের ধরা ছোঁয়ায় পাওয়া যায় না। আর বাবার বাড়ি এসে ওদের পেছনে ছুটতে ছুটতে আমার পুরো দিনটা শেষ হয়ে যায়। সত্যি কথা বলি, এ বাড়িতে অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে সমস্ত কাজকর্ম একা হাতে সামলানোর পরেও বাচ্চাটাকে সামলাতে আমার যতটা না কষ্ট হয়, বাবার বাড়ি গেলে কিন্তু আমার কোনো কাজকর্ম থাকে না। তবুও না, আমার ছেলের পেছনে ছুটতে ছুটতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। তখন আমার মনে হয় যে আমি ওখানে ছিলাম আর কি শ্বশুর বাড়িতে থাকি, ওটাই মনে হয় আমি ভালো থাকি। নানান রকম কাজকর্মের মাঝে যতই থাকি না কেন, ছেলেটা তো অতটা বিরক্ত করে না, তবে মামা বাড়ি গেলে না ও ভীষণ বিরক্ত করে। তার উপরে কি বলতো, যখন আমি আমার সংসারের কাজকর্মগুলো করি, রাত্রে পর্যন্ত আমি কিন্তু সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রাত্রেও কখনো আমি বসে থাকি না। রাত্রেও যদি দেখি যে টুকিটাকি কাজ আমার রয়েছে আর ছেলেটা যদি খেলা করে কিংবা হোমওয়ার্ক করে, ঠিক তখনই আমি সমস্ত কাজকর্ম এগিয়ে রাখার চেষ্টা করি। বাসি থালা বাসনগুলোও ধুয়ে রাখি, যে জন্য সকালটা কিন্তু আমার অনেক সুন্দরভাবে শুরু হয়। সকালবেলা উঠে আলাদাভাবে আর থালা বাসন ধোয়ার চাপ আমাকে নিতে হয় না। তবে সব দিন যে সমান যায় তা কিন্তু নয়। প্রত্যেকটা দিন একই রকম কাজকর্ম তো ভালো লাগে না, আর এক একদিন রাত্রে মনেও চায় না যে থালা বাসনগুলো ধুই। ওই ভুল ভবিষ্যৎ 2-1 দিন আমার রাত্রে থালা বাসনগুলো পড়ে থাকে। নচেত যতটা কাজ আমি পারি ততটা কাজ কিন্তু রাত্রে এগিয়ে রাখার চেষ্টা করি, জানো। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই তো দেখো না, মেলা ঘুরে নিলাম, তোমাদেরকে বলাই হয়নি। এর আগের দিনকে না আবার মেলায় গিয়েছিলাম। তবে মেলায় যেতে আমার এক প্রকার বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে বলো তো? প্রত্যেকটা মেলায় একই রকম দোকান থাকে, এমনকি প্রত্যেকটা মেলায় সেই একই রকমের দোকানের মালিক একই থাকে। আমার সত্যি বলছি, এই একই রকমের মেলা দেখতে আমার কিন্তু খুব বিরক্ত লাগে। সেই জন্য আমি খুব একটা যে মেলায় যেতে চাই তা কিন্তু নয়। তবে কি বলো তো, সংসারের কাজে বেশিরভাগ সময়টাই তো ঘরে থাকি, খুব একটা তো বাইরে যাওয়া হয় না, কিংবা আশেপাশে কোনো বাড়িতেও যায় না, ইচ্ছাকৃতই যায় না। তার উপরে যদি একটু মেলা খেলায় নাও ঘুরি, তাহলে মন মেজাজটাও ভালো থাকে না। আর কি বলো তো, মেলা খেলায় গেলে ছেলেটাও একটু আনন্দ পায়, ওর মুখের দিকে তাকিয়েও আবার একটু আশা। যাই হোক, গল্প করতে করতে মেলা তো ঘুরে নিলাম, আর কি সুন্দর সুন্দর ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখেছো? এখানে প্রত্যেকটা কানের তোমরা দেখতে পাচ্ছ না? জানো এই কানেরগুলো কত? মাত্র 40 টাকা করে। আর এই দেখো, এই ক্লিপগুলোও তো খুব পছন্দ হচ্ছিল, এগুলো ছিল 20 টাকা করে। তবে কি বলো তো, যেসব ক্লিপগুলো পছন্দ হচ্ছিল সেই সব ক্লিপের বেশিরভাগগুলোই হয়তো দাঁত ভাঙা ছিল, কিংবা সাইডগুলো ওঠা ছিল, কিংবা কালার চটা ছিল, সেই জন্য ক্লিপটা নেওয়া হয়নি। তবে এই ক্লিপটা আমার পছন্দ হয়েছিল। সত্যি কথা বলি, ক্লিপটা আমি নিতাম, কিন্তু আমার মনেই নেই যে ক্লিপটা আমার পছন্দ হয়েছে, ওটা নেব। আমার বরকে বললেই ও নিয়ে দিত, সত্যিই মনে ছিল না। আমার ঘরে প্রচুর ক্লিপ আছে, একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সত্যি কথা বলি, এত কসমেটিক্সের মধ্যে যদি আমার কোনো কিছু পছন্দ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ক্লিপ, লিপস্টিক এবং লিপ লাইনার। এই 3টে ছাড়া আমার মনে হয় আমার সাজের জিনিসগুলো অসম্পূর্ণ থেকে যায়। মেলা থেকে একটু মোমো আর এগরোল নিয়ে আমরা বাড়ি এসেছি। চলো আজ তবে আসি, টাটা সবাইকে।